আজ কোথাও যাওয়ার দরকার নেই। বাইরে দেখছো না কি হচ্ছে, আকাশ ভেঙে পড়ছে। এমন রাতে নদীতে যায় কোন পাগল বলো তো? তুমি বুঝবে না সুখদা, এই ঝড়ের রাতেই বড় মাছ পাওয়া যায়। রুই, কাতলা, বোয়াল সব জলের উপরে উঠে আসে। এক রাতের মাছে 7 দিন চলে যাবে। আমাদের সংসারে টানাটানি ভুলে গেলে? টানাটানি থাকুক, তুমি থাকলে তো সব আছে। তোমার কিছু হলে আমি কি করব বলো তো? একলা মানুষ, কোথায় যাব? একটু ভাবো আমার কথা। এত ভয় পেলে সংসার চলে না সুখদা। জেলের জীবন তো এমনই হয়। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নদীতে নামতে হয়। আমি তো আর প্রথমবার যাচ্ছি না। তুমি এত ভয় পেও না। আমি ঠিক সময়ে কাজ মিটিয়ে চলে আসব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আজকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে। আমার খুব ভয় করছে। ওই জন্যই মনটা বলছে তোমাকে আটকে রাখি। দয়া করে শোনো আমার কথাটা। কানের কাছে বিরক্ত করো না তো। তোমার মন সব সময় এমন বলে, কিন্তু পেটের খিদে কি মনের কথা শোনে? আমি এখন যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে চুপ করে শুয়ে পড়ো, আমার কিছু হবে না। ঠিক ভোরবেলায় আমি ফিরে আসব। দেখবে কত মাছ নিয়ে এসেছি, কল্পনাও করতে পারবে না। আমার কথাটা তুমি কোনোদিন শুনবে না। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে। বেশি নদীর মাঝখানে যাবে না। প্রচণ্ড পরিমাণ তুফান উঠলে বিপদে পড়ে যাবে। তখন আমিও চিন্তার মধ্যে পড়ে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো না। ঠিক আছে, বেশি দূরে যাব না। এখন ভেতরে যাও, ঠান্ডা লাগবে। এ কি? ওটা কি ভেসে আসছে? কচুরিপানার স্তূপ? না না, ওর উপর কিছু একটা আছে। কাছে আসুক, দেখি কি ভেসে আসছে। হায় ওপরওয়ালা, এই যে একটা বাচ্চা! এই ঝড়ের মধ্যে বাচ্চা ভেসে আসছে কিভাবে? হে ওপরওয়ালা, এ কার বাচ্চা? এ এমন পাষণ্ড যে যে এই ছোট্ট জীবনটাকে জলে ভাসিয়ে দিল। কাঁদিস না মা, কাঁদিস না। তোকে কেউ ফেলে দিয়েছে, কিন্তু আমি কুড়িয়ে পেলাম। তুই আমার মেয়ে হয়ে গেলি আজ থেকে। সুখদার একটা মেয়ে হলো, সে কত খুশি হবে। ওপরওয়ালা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তুমি ঠিক সময়ে একজনকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছ। আহা, বাচ্চা মেয়েটার চোখ দুটো কত সুন্দর। কার পেটের মেয়ে তুই? কোন পাষাণ তোকে ফেলে দিল রে? যাই হোক, এখন তুই আমার। আমরা আমরা তোকে রানীর মতো করে মানুষ করব। আজকে আর মাছ ধরবো না, তোকে নিয়ে বাড়ি যাই। সুখদা অপেক্ষা করছে। ও তোকে দেখলে পাগল হয়ে যাবে খুশিতে। চল মা, চল। হ্যাঁ, তো তাড়াতাড়ি ফিরে এলে যে। মাছ কোথায়? আরে, এ কি কোলে বাচ্চা? এ কার বাচ্চা? তুমি কোথায় পেলে? কোনো পাগলামি করনি তো? তুমি কি রাতের বেলায় চুরি করতে বেরিয়েছিলে নাকি? পাগলামি নয় সুখদা, ওপরওয়ালা আমাদের উপহার পাঠিয়েছেন। এই বাচ্চাটা কচুরিপানার উপর ভেসে আসছিল নদীতে। কোনো অমানুষ এই বাচ্চাটিকে ফেলে দিয়েছে, তাই আমি তুলে নিয়ে চলে এসেছি। কই কই দেখি দেখি। বাচ্চাটাকে আমার কোলে একবার দাও তো দেখি। নাও সুখদা, আমি জানতাম এই বাচ্চা দেখে তুমি খুশি না হয়ে পারবে না। ওপরওয়ালা এতদিনে আমাদের দিকে মুখ তুলে চাইলেন। মা, এ তো একদম ছোট্ট বাচ্চা। কি এমন পাষণ্ড যে নিজের বাচ্চাকে এভাবে জলে ভাসিয়ে দিল? আমরা এত বছর অপেক্ষা করেও একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না। আর ওরা এত সুন্দর ফুটফুটে বাচ্চা পেয়েও জলে ভাসিয়ে দিল। দেখো, ঠান্ডায় কেমন হয়ে গেছে। কে করলে এমন কাজ বলো তো? কে ফেলেছে জানি না, কিন্তু এখন থেকে এ আমাদের মেয়ে। আমরা তো জীবনে সন্তান সুখ পাইনি। তুমি তো সব সময় বলতে একটা বাচ্চা চাই। ওপরওয়ালা শুনেছে তোমার কথা, দেখো। সত্যি বলছো? হে, আমার মেয়ে হবে? আমি একে মানুষ করব। কতদিন ধরে আমার বুকটা খালি খালি লাগছিল, আজ যেন ভরে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ ওপরওয়ালা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ সুখদা, এ তোমার মেয়ে, আমাদের মেয়ে। একে আমরা রানীর মতো করে বড় করব। কারোর কাছে বলবো না কোথা থেকে পেয়েছি। সবাই জানবে এ আমাদের নিজের সন্তান। কি নাম রাখবো ওর? ফুলপরি? না না, এ তো জল থেকে এসেছে। জলকন্যা নাম রাখি। জলকন্যা? ভালো নাম, ডাকবো জলই বলে।
আমাদের জলই আজকে থেকে এ আমাদের ঘরের আলো। মা, আজ বাবা কখন ফিরবে? দুপুর হয়ে গেছে, বাবার জন্য চিন্তা হচ্ছে। প্রতিদিন বাবা এমন দেরি করেই বাড়ি ফেরে। তোর বাবা শক্ত মানুষ মা, এত সহজে কিচ্ছু হয় না তার। মাছ ধরে ফিরবে বিকেলে, তুই চিন্তা করিস না। মা, গ্রামের সব মেয়েরা স্কুলে যায়, আমি কেন যাই না? আমিও পড়াশোনা শিখতে চাই। আমিও চাই সবার সাথে স্কুলে গিয়ে পড়াশোনা করতে। আমাদের তো সেই সামর্থ্য নেই রে মা। স্কুলে পড়তে গেলে টাকা লাগে, বই লাগে, জামা কাপড় লাগে। তোর বাবা একার রোজগারে সংসার চলে কষ্টে। তাহলে আমি বড় হয়ে কাজ করব মা, তোমাদের কষ্ট কমাবো। তোমরা আমার জন্য কত কিছু করেছো, আমিও চাই বড় হয়ে তোমাদের জন্য অনেক কিছু করতে। পাগলি মেয়ে আমার, তুই আমাদের কষ্ট কমানোর কথা ভাবিস? তুই আছিস বলে আমাদের জীবনে আলো আছে। তোকে পাওয়ার আগে এই ঘর কত অন্ধকার ছিল জানিস? মা, আমি যদি তোমার সাথে অন্য লোকের ঘরে কাজ করে কিছু টাকা সংগ্রহ করে আনি, পড়াশোনা করি, তাহলে কেমন হবে? না রে মা, আমরা থাকতে তোকে কোথাও কাজ করতে যেতে হবে না। তুই হলি আমার ঘরের রানী, তোকে কোথাও যেতে হবে না, কোথাও কাজ করতে হবে না। যা করার আমরা করব। তুই শুধু কি চাস বল, সব আমরা পূরণ করব। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, সারা জীবন তোমাদের সাথে থাকবো। তোমরা আমার পাশে থাকলে আমার জীবনে আর কিচ্ছু লাগবে না। বাবা, তোমার কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? মুখটা কেমন শুকিয়ে গেছে, জল খাবে? জল দে মা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। সকাল থেকে এক ফোঁটা জল পাইনি। কুয়োতে জল নেই, পুকুর শুকিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে রে। চারিদিকে এত জলকষ্ট। বাবা, আমাদের ঘরেও জল নেই। মা বলল সকালে যা ছিল তা রান্নায় শেষ হয়ে গেছে। এই গ্রামে বড় জলকষ্ট লেগেছে মা। 3 মাস বৃষ্টি হয়নি, মানুষ মরছে জলের অভাবে, গরু বাছুর মরছে। কি যে হবে বুঝতে পারছি না। বাবা, তুমি এত কষ্ট পাচ্ছ, আমি যে সহ্য করতে পারছি না। কোথাও তো জল থাকবে, পাশের গ্রামে গেলে পাওয়া যাবে না? পাশের গ্রামের জমিদার বাড়িতে কুয়ো আছে, কিন্তু সেখানে গরিবদের জল দেয় না। জমিদার বড় কড়া ধরনের মানুষ, ধরা পড়লে মারধর করে। তাও চেষ্টা করতে হবে বাবা। তুমি এভাবে কষ্ট পেলে যে আমার বুকটা ফেটে যায়। তুই চিন্তা করিস না মা, ওপরওয়ালা কিছু একটা করবেন। না না, আমায় বসে থাকলে হবে না এভাবে। আমাকে এক্ষুনি বেরিয়ে গিয়ে জল আনতে হবে। বাবার কথা যদি মেনে নিই, তাহলে তো উল্টে বাবারই কষ্ট হবে। এই এই মেয়ে, এই কি করছিস এখানে? এখানে জল চুরি করতে এসেছিস? তো সাহস তো কম নয়, হ্যাঁ? জমিদার বাড়িতে জল চুরি? ছেড়ে দিন আমাকে, আমি চোর নই। আমার বাবা অসুস্থ, জলের অভাবে মরে যাচ্ছে। একটু জল নিতে এসেছিলাম, আমাকে একটু জল নিয়ে যেতে দিন। বিশ্বাস করুন, আমি চোর নই। জমিদার বাড়ির কুয়োর জল শুধুমাত্র জমিদার বাড়ির লোকেদের জন্য, তোদের মতো গরিবদের জন্য নয়। জমিদার বাড়ির জল চুরি করে হাতে নাতে ধরা পড়বার পরেও বলছিস জল চুরি করিসনি? তোকে তো এখনই জমিদার মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে, হ্যাঁ? না না, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিন আসবো না। আমার বাবা মা চিন্তা করবে, আমাকে যেতে দিন। ছাড়বার কোনো উপায় নেই। জমিদার মশাই বলেছেন যে কাউকে চুরি করতে দেখবে তাকে ধরে আনবে। তুই ছোট মেয়ে বলে মায়া লাগছে, কিন্তু নিয়ম তো মানতে হবে। কিন্তু জমিদার মশাই আমার কি শাস্তি দেবেন? জমিদার মশাইয়ের কাছে ক্ষমা চাইলে উনি কি ক্ষমা করে দেবেন না? জানি না রে, জমিদার মশাই কঠিন মানুষ। তবে তুই সত্যি করে সব বলবি, মিথ্যে বলবি নি। চল চল, এখন চল। এই যে মেয়ে, শুনলাম তুই নাকি আমার কুয়ো থেকে জল চুরি করছিলিস। কথাটা সত্যি নাকি? তোকে দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। তুই এ গ্রামের হলে কখনোই এ কাজ করবার সাহস পেতিস না। আমি পাশের গ্রামের, আমার বাবা হরিপদ জেলে। আমাদের গ্রামে জল কষ্ট, বাবা অসুস্থ, জলের অভাবে প্রায় মরে যাচ্ছিলেন, তাই এসেছিলাম। বাবার জন্য এত রাতে চুরি করতে এসেছিস? তোর বয়স কত রে? 10
10 বছর হলো জমিদার মশাই। আমি জানি চুরি করা পাপ, কিন্তু বাবার কষ্ট দেখেছে আর থাকতে পারছিলাম না। আপনি যা শাস্তি দেবেন মেনে নেব, শুধু এই জলটুকু বাবাকে দিতে দিন। কিন্তু তোর মুখটা চেনা চেনা লাগছে, তুই কার মেয়ে বললি? হরিপদ জেলের মেয়ে, আমার নাম জলি, জলকন্যা। জলকন্যা? তোর জন্ম কবে? জানি না জমিদার মশাই, মা বলে ঝড়ের রাতে আমি জন্মেছিলাম। ঝড়ের রাত? 10 বছর আগে? তাহলে কি না 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 না, এ হতে পারে না। কি হলো জমিদার মশাই, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। তুই যা, জল নিয়ে বাড়ি যা। আজ থেকে তোকে ছেড়ে দিলাম, আর যেন কখনো এভাবে চুরি করতে না দেখি। মালিক, মেয়েটাকে ছেড়ে দিলেন, আপনি তো কাউকে ছাড়েন না, কি হলো আজকে? গোপাল, তুই তো বহুদিন আমার সাথে আছিস, সব জানিস। 10 বছর আগের সেই ঝড়ের রাতের কথা মনে আছে তোর? কোন রাতের কথা বলছেন মালিক? অনেক ঝড় তো হয়েছে। সেই রাত যেদিন আমি একটা পাপ করেছিলাম। আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তার বউয়ের একটা মেয়ে হয়েছিল। হ্যাঁ মালিক, এখন মনে পড়ছে। ছোট মালিক পরিবারের অমতে বিয়ে করেছিলেন, আপনি খুব রাগ করেছিলেন। রাগ? রাগের মাথায় আমি কি করেছিলাম জানিস? সে বাচ্চা মেয়েটাকে কচুরিপানার ভেলায় করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। আমার বংশে কন্যা সন্তান মানতে পারিনি আমি। কি বলছেন মালিক? সেই বাচ্চাকে জলে ভাসিয়ে দিয়েছিলেন? আমি তো এই বিষয়ে এতদিন কিছুই জানতাম না। গোপাল, সে পাপ আমাকে এতদিন কুঁড়ে কুঁড়ে খেয়েছে। আজকে এই মেয়েটাকে দেখে আমার সন্দেহ হলো, এই মেয়েটাই আমার সেই নাতনি। ঝড়ের রাতে জন্ম, বয়স 10 বছর, মুখের চেহারা আমার ছেলের মতো। সেটা কখনো হয় নাকি মালিক? অমন ঝড়ের রাতে নদীতে একটা বাচ্চাকে ভাসিয়ে দিলেন, অমন দুধের বাচ্চা এত ঝড়ে বেঁচে থাকতে পারে? পারে গোপাল, পারে। যদি কেউ বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় তাহলে বেঁচে থাকবে না কেন? তুই ভালোভাবে খেয়াল করেছিস? বাচ্চাটা দেখতে আমার ছেলের মতোই। যদি আপনার ধারণা সত্যি হয় তাহলে তো ও আমাদের বংশেরই আলো। ও জন্ম পরিচয় খুঁজে বের করতে হবে তো। করব গোপাল, করব। যে ভুল আমি একবার করেছি সেই ভুল আমি বারবার করব না। তুই একটা কাজ কর, মেয়েটার বাড়ি কোথায় সেটার খোঁজ নে। আমি নিজে মেয়েটার বাবার সাথে গিয়ে কথা বলতে চাই। ঠিক আছে মালিক। জমিদার মশাই, আপনি আপনি নিজে আমাদের বাড়িতে এসেছেন? আমরা কি কোনো ভুল করলাম? না না, তোরা কোনো ভুল করিসনি। তাহলে তুই হরিপদ, এ বাড়িতে একটা মেয়ে থাকে জলি নামে? হ্যাঁ জমিদার মশাই, জলি আমার মেয়ে। ও কি কোনো অন্যায় করেছে? কালকে রাতে সে জল আনতে গিয়েছিল, আমি জানতাম না। আপনি আমার মেয়েটাকে ক্ষমা করে দিন। সে প্রশ্ন পরে, আগে আমাকে বল, এই মেয়ে তোর নিজের পেটের সন্তান? সত্যি করে বলবি। যদি সত্যি না বলিস আর যদি সেটা ধরা পড়ে তাহলে কিন্তু তোদের নিস্তার নেই। সত্যি বল হরিপদ, মিথ্যে বললে ভালো হবে না। না জমিদার মশাই, জলি আমাদের আসল মেয়ে নয়। 10 বছর আগে ঝড়ের রাতে নদীতে মাছ ধরতে গিয়ে ওকে কুড়িয়ে পেয়েছিলাম। কোথায় পেয়েছিলিস? কিভাবে পেয়েছিলিস? সবকিছু আমাকে তাড়াতাড়ি খুলে বল। কচুরিপানার একটা ভেলায় ভাসছিল জমিদার মশাই। সেই ঝড়ের মধ্যে বাচ্চাটা কাঁদছিল, আমি তুলে এনেছিলাম। কে ফেলে দিয়েছিল জানি না, কিন্তু আমরা ওকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। এ ওপরওয়ালা, তাহলে আমি মিথ্যে নই। আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ও হলো সেই বাচ্চা। এত বছর পরে আবার ওর দেখা পাবো, সেটা তো কল্পনা করিনি। কি বলছেন জমিদার মশাই? আমি তো কিছু বুঝতে পারছি না। বলবো বলবো, সব বলবো। আমি আজকের সবকিছু বলবার জন্যই এখানে এসেছি। আগে আমাকে একটু বসতে দিবি? আমার বড্ড শরীর খারাপ লাগছে, আমি যেন কোনো কিছুই মেনে নিতে পারছি না। কি বলছেন জমিদার মশাই? আপনি বসুন বসুন, আপনার জন্য জল নিয়ে আসছি। জল আনতে হবে না হরিপদ, তোকে একটা বড় সত্যি কথা বলবো। এই মেয়ে জলি আমার ছেলের মেয়ে, আমার নাতনি, আমাদের জমিদার বাড়ির রক্ত। আপনার নাতনি? কিন্তু তাহলে ওকে জলে ভাসিয়ে দিল কে? আমি ভাসিয়ে দিয়েছিলাম।
আমার ছেলে পরিবারের অমতে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিল। আমি তাকে ত্যায্য পুত্র করেছিলাম। তাও নিজের নাতনিকে জলে ভাসিয়ে দিলেন, এ কেমন কথা জমিদার মশাই? দোষ আপনার ছেলে করেছিল, কিন্তু এই মাসুম বাচ্চাটা তো কোনো দোষ করেনি। আমি জানি বাচ্চাটা কোনো দোষ করেনি। আমি পাপ করেছিলাম, রাগের মাথায় পাগল হয়ে গেছিলাম। আমার বংশে কন্যা সন্তান মেনে নিতে পারিনি। আজকে বুঝতে পারছি কতটা ভুল করেছিলাম, কত বড় পাপ করেছিলাম। আপনার ছেলে আর তার বউ কোথায় এখন? জানি না, চলে গিয়েছিল সেদিনই। পরে শুনেছিলাম দুজনেই জ্বরে মারা গেছে। আমি কিছু করতে পারিনি, সেই থেকে প্রতিটা মুহূর্ত আমি পাপে ভুগছি। হরিবদ, তুই আমার নাতনিকে বাঁচিয়েছিস। তুই আমার চেয়ে বড় মানুষ রে, আমি তোর কাছে ঋণী। এভাবে বলবেন না জমিদার মশাই, আমাদের তো কোনো সন্তান ছিল না। জলিকে পেয়েই আমরা আমাদের সন্তান সুখ পেয়েছিলাম। জমিদার মশাই, আমি আড়াল থেকে সব শুনেছি। আপনি জলিকে নিয়ে যেতে চান, সেটা হবে না। ও আমার মেয়ে, 10 বছর ধরে ওকে বুকে রেখেছি। আমি জলিকে কেড়ে নিতে আসিনি। আমি এসেছি আমার ভুল শোধরাতে। তোমরা আমার নাতনিকে যে ভালোবাসা দিয়েছ, সেটা আমি কোনো দিন দিতে পারতাম না। মা, ইনি কি বলছেন? আমি কি তোমাদের মেয়ে নই? আমি কি তাহলে ওই জমিদার বাড়ির সন্তান? না, তোর একমাত্র পরিচয় তুই আমার মেয়ে। রক্তের টান না থাকলেও বুকের টান আছে। তোকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। তোমরা ভুল ভাবছ। আমি সেই ইচ্ছে নিয়ে আসিনি, বরং আমি তোমাদের সবাইকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তোমরা আমার পরিবার হয়ে গেছো। জমিদার মশাই, আমরা গরিব মানুষ। আপনার বাড়িতে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমরা যেখানে থাকতে চাও থাকো, কিন্তু আমার নাতনিকে আমি দেখতে চাই। তার ভরণ পোষণের দায়িত্ব আমার। কিছু মনে করবেন না জমিদার মশাই, যখন বাচ্চাটাকে জলে ফেলে দিয়েছিলেন তখন ভরণ পোষণের কথা মাথায় আসেনি আপনার? এখন যখন কষ্ট করে আমরা বড় করেছি, তখন আপনার মাথায় এসেছে? তোমরা বলো আর কতটা অনুশোচনা বোধ করলে আমি আমার পাপ থেকে মুক্তি পাব? আমি তো আমার নাতনিকে কেড়ে নিয়ে যাচ্ছি না। অন্তত তার কাছে আমাকে থাকতে দাও, আমার পরিচয় ওকে বড় করতে দাও। বেশ, আপনি যখন বলছেন তাহলে আমরা রাজি আছি। রক্ত তো আর কোনোভাবেই অস্বীকার করা যায় না। জলি, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? আমি তোকে জলে ভাসিয়ে দিয়েছিলাম, এত বড় পাপ করেছি। দাদু, মা বাবা আমাকে শিখিয়েছে ক্ষমা করা বড় জিনিস। তুমি ভুল করেছিলে, কিন্তু আজ স্বীকার করছো। তাই তোমার প্রতি আমার আর কোনো রাগ অথবা ক্ষোভ নেই। তুই সত্যি অনেক বড় মনের মেয়ে। তোর বাবা মা ঠিকই মানুষ করেছে তোকে। আমি ধনী হয়েও এত ভালো মানুষ হতে পারিনি রে। দাদু, এই প্রথমবার তোমার কাছে আমি কিছু জিনিস চাইবো, দিতে পারবে তো? তোমার বংশের সন্তানকে আমার বাবা মা এত যত্ন করে লালন পালন করছে, তার বিনিময়ে তাদেরকে কিছু দেবে? অবশ্যই, কেন দেব না? তুই শুধু বল কি দরকার। দাদু, আমাদের গ্রামের জলের বড্ড অভাব। 3 মাস ধরে কোনো বৃষ্টি হচ্ছে না। গ্রামের লোকজন জলের অভাবে মারা যাচ্ছে। তুমি তাদের জন্য জলের ব্যবস্থা করে দিতে পারবে? অবশ্যই করব রে। তোর বাবা মায়ের জন্য আমি সব করব। তাদের গ্রামে একটা কুয়ো খুঁড়ে দেব, তাদের ঘরের সব সুবিধে পৌঁছে দেব। সত্যি দাদু? তাহলে গ্রামের সবাই জল পাবে? আমার বাবা মাকে আর কষ্ট করতে হবে না? হ্যাঁ রে, সবাই পাবে। তোর জন্য, তোর বাবা মায়ের জন্য এটা আমার প্রায়শ্চিত্ত। দেখ জলি, তোর জন্য আমাদের কত উপকার হয়ে গেল। নতুন ঘর হলো, কুয়ো হলো, গ্রামে সবাই জল পাচ্ছে। তুই আমাদের ভাগ্য বদলে দিলি রে মা। মা, এসব তোমাদের জন্য হয়েছে। তোমরা আমাকে বাঁচিয়েছিলে, মানুষ করেছিলে। তার ফল হিসাবে ওপরওয়ালা তোমাদের সাহায্য করেছে। ভাগলি মেয়ে, তুই না থাকলে আমাদের জীবন যে অন্ধকার থাকতো। সেই ঝড়ের রাতে তোর বাবা তোকে তুলে না আনলে কি হতো কে জানে। মা, আমি কি দাদুর বাড়িতে চলে যাব? ওরা চাইছে আমি ওদের সাথে থাকি। কি বলছিস তুই মা? কিন্তু আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো বলতো? এই 10 বছরে তোকে ছাড়া আমরা একটা দিনও থাকিনি।
কিন্তু তাহলে দাদুকে কি জবাব দেব আমি? আমাকে যে তাদের সাথে থাকতেই হবে। কেন তুই আমাদের ছোট ঘরে থাকতে পারবি না? আমাদের এখানে থাকতে তোর কোনো সমস্যা হবে নাকি? এতগুলো বছর তো তুই আমাদের সাথেই ছিলি রে মা। তেমন কিছু নয় মা, দাদু আমাদের জন্য এত কিছু করলো, তাকে আমি না করি কিভাবে? বেশ, তুই যেখানে থাকতে চাস থাক মা, তবে মাঝে মাঝে এসে দেখে যাবি। তোকে ছাড়া আমরা যে থাকতে পারবো না। ভয় পেয়ে গেলে তাই না? আমি তো তোমার সাথে মজা করেছি। আমি কোথাও যাব না মা, তোমরাই আমার আসল পরিবার। দাদু আসবেন মাঝে মাঝে দেখা করতে, আমরা সবাই মিলেমিশে থাকবো। পাগলি মেয়ে আমার, তাই হোক মা, তাই হোক। ওপরওয়ালা তোকে সুখী রাখুক। সেই কচুরি পানার ভেলায় ভেসে আসা আমার ছোট্ট মেয়েটা আজ আমাদের সবার আলো। তুই এই গ্রামের জলের কষ্ট দূর করেছিস, তোর নামের পূর্ণতা পেয়ে গেল আজ। বললাম তো মা, আমি কিছুই করিনি, সব কিছুই তোমার আর বাবার ভালো কাজের ফল। মনে করবে তোমরাই এই গ্রামের জলের কষ্ট দূর করেছো। ওপরওয়ালা আমাকে সন্তান সুখ দেয়নি ঠিকই, তবে এমন সন্তান দিয়েছে যা সবার থেকে সেরা। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে জমিদার মশাই তার নাতনিকে কিভাবে ভাসিয়ে দিয়েছিল?